আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা একটা কোম্পানি থেকে কিভাবে ভিন্ন ওয়েতে একটা মেইলকে খুঁজে বের করতে পারি। ভিন্ন ওয়ে বলতে কি, আনকমন একটা বিষয় যেটা যেটা সচরাচর সবাই আমরা জানি না, খুব সহজ ওয়েতে, খুব সিম্পল ওয়েতে আমরা বের করে নিয়ে আসতে পারি, সেই জিনিসটা আমরা শিখব। ক্লিয়ার বিটের ব্যবহার আমরা শিখবো আজকে। তো চলুন আমরা এখন দেখি তাহলে। আমরা নতুন ব্রাউজারে আসলাম, এখানে এসে আমরা একটা এক্সটেনশনকে ইনস্টল করব আমাদের জিমেইলের মধ্যে। এখানে আসি, আসার পরে এই যে এক্সটেনশন অপশন রয়েছে, এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এই অপশনে আসবো। আসি আমরা, আসছে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে আমরা ক্লিয়ার বিট লিখে সার্চ করব, CLEARBIT, ক্লিয়ার বিট। এই যে ক্লিয়ার বিট যে সাজেস্ট করতেছে, এখান থেকে আমরা পিক করতেছি। এই যে প্রথমের যে এক্সটেনশনটা, এটার প্রোডাক্টিভিটি অনেক ভালো। যদি ওপেন করি একটু, ইউজার সংখ্যা এত, আমরা জাস্ট করবো কি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নেব। এই যে চেকিং হচ্ছে, দেন অ্যাড এক্সটেনশন। ওকে ফাইন, আমরা একটু দেরি করব। এই যে চেকিং অবস্থায় আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা করব কি, এখান থেকে দেখুন এই যে আমাকে নতুন একটা পপ আপ দিবে, কিন্তু পপ আপটা কি সবাই দেখতে পাচ্ছেন? দেখে থাকলে হাত তোলেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন। এখানে একটা পপ আপ দিয়েছে, আমরা জাস্ট করব কি এখানে অ্যাক্সেস ক্লিয়ার বিট কানেক্ট। তো আমরা করব কি যে ফ্রির এখান থেকে এসে সাইন ইন উইথ গুগল, এখানে আমরা ক্লিক করব জাস্ট। আচ্ছা, এখান থেকে আমরা এই যে আমাদের যে এখানে যে মেলটা আছে, এই মেলটার অ্যাক্সেস পাবে। তো আমরা এখান থেকে মেলটার অ্যাক্সেস দিয়ে দিব, মেলটা ধরিয়ে দিলাম, একটু ওয়েট করব। সাকসেস। ওকে, এবার আমাদের মেবি জিমেল ওপেন করতে বলবে। দেখুন এই যে ওপেন জিমেল টু ট্রাই ইট। তো আমি প্রথমে কি করলাম, ক্লিয়ার বিট এক্সটেনশনটাকে আমাদের ব্রাউজারের মধ্যে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এক্সটেনশনের আমার নতুন একটা পপ আপ দিয়েছিল, পপ আপ ব্রাউজার, সেখানে গিয়ে লগ ইন করলাম, জাস্ট লগ ইন উইথ গুগল করে দিয়ে আমার জিমেল অ্যাকাউন্টটা ধরিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ওপেন জিমেল টু ট্রাই ইট, এই অপশানে আসবো। তো ওপেন জিমেল আমি ক্লিক করি, আমার জিমেলটা ওপেন হবে এখানে। ওয়েট করব আমি। ভেরি গুড, জিমেল ওপেন হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে যে এই পাশে আমরা দেখবেন যে ক্লিয়ার বিট এক্সটেনশন দেখতে পারবো। এই যে দেখুন ব্রাউজার এখন লোড অবস্থায় রয়েছে, যখন লোড ফুল শেষ হয়ে যাবে মেবি আমরা দেখতে পারবো। দেখুন এই যে এই পাশে, ঠিক ডান পাশে, আপনাদের হয়তো বাম পাশে হতে পারে, এখানে দেখুন ক্লিয়ার বিটের এক্সটেনশনের অপশন চলে আসছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্যে থেকে ফার্স্ট অপশনটাকে আমরা বাছাই করব। যেহেতু আমরা একটা কোম্পানি ডোমেইন থেকে মেল ফাইন্ড করব, 100টা ক্রেডিট দিবে আমাকে মান্থলি। এখান থেকে আমরা ক্লিক করব, এখানে সার্চ করতে বলবে। তো আমি দেখুন একটা কিন্তু কোম্পানি নিয়ে রেখেছি এখানে। এই শিটটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে ইমেলগুলোকে বের করে নিয়ে আসবেন সবাই। আচ্ছা, ওনার আর ম্যানেজারকে বের করতে হবে আমাদের। তো আমরা এই যে দ্বিতীয় কোম্পানিটাতে আসি একটু, অথবা LA ফিটনেস, এই কোম্পানিতে আসি, কপি করি, দেখি আসলে কোম্পানির ওয়েবসাইটটা কি হয়। আসলে কনফার্ম হয়ে নেই আমি LA ফিটনেসের এখানে আসি। LA ফিটনেসের ওয়েবসাইট হচ্ছে lafitness.com, এই ওয়েবসাইটটা। আর এদের লোগো হচ্ছে কিন্তু এই যেটা ওয়েবসাইটের লোগো। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, দেখি একটু। আচ্ছা, এইসব ওয়েবসাইট লোডিং স্পিড একটু বেশি হয়, ক্যান্সেল করে দেয় আমি। ক্যান্সেল করার পরে আমরা জাস্ট করব কি LA ফিটনেস, এই কোম্পানির যে নামটা আছে এই নামটাকে কপি করি। আমরা তো দেখে নিলাম, কোম্পানির লোগো সহ দেখে নিলাম। এই যে সার্চ অপশনে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করলাম LA ফিটনেস। আমরা এখন খুঁজি কোনটা, এখানে দেখুন LA ফিটনেস। এই ব্রাউজারে মেবি সার্চ করেছিলাম আমি LA ফিটনেস, এই যে এটা। তো এইখান থেকে এসে এই যে প্রথমটা কিন্তু এই যে lafitness.com, এখানে এসে দেখুন এই যে সাইডে অ্যারো একটা বাটন আছে, অ্যারো বাটনে আসবো আমি। অ্যারো বাটনে ক্লিক করলাম, ওয়েট করব আমি। আপনি যাকে চান প্রত্যেকটা পার্সনই কিন্তু এখানে আছে।
তো আমি সিএফও আছে, ভিপি ম্যানেজার আছে, সিআইও আছে, ভিপি আছে, সিও আছে, ভিপি আছে, তারপরে ডাইরেক্টর আছে, এই যে সিনিয়র চিফ রিয়েল এস্টেট অফিসার আছে, তারপর ডাইরেক্টর আরও আছে, মার্কেটিং ডাইরেক্টর আছে। আমরা সিনিয়র রিয়েল এস্টেট, আমরা এখানে হেড লেভেলে যে আছে তাকে খোঁজার চেষ্টা করব। আমাদের রিকোয়ারমেন্টে কি আছে দেখুন, রিকোয়ারমেন্টে আছে যে আমাদেরকে খুঁজতে হবে ওনার অর ম্যানেজার। তো ম্যানেজারকে আমরা দেখি, এখানে এই যে প্রোডাক্ট ম্যানেজার আছে, কিন্তু ভিপি সেলস মার্কেটিং। আমি এখানে ম্যানেজারকে খোঁজার চেষ্টা করে দেখি, মার্কেটিং ডিরেক্টর আছে। আমি যেটা দিব ওইটাই কিন্তু খুঁজতে হবে আপনাদের, মাস্ট, তাছাড়া হবে না। সিআইও আছে, প্রোডাক্ট ম্যানেজার আছে, ভিপি আছে, এইচআর আছে। তো আমরা এক কাজ করি, এখান থেকে সিএফওকে নিতে পারি, চিফ ফাউন্ডিং অফিসার। যিনি চিফ ফাউন্ডিং অফিসার অনেকটা ওনারের দায়িত্বই কিন্তু পালন করে, মনে রাখবেন। সিইও যেগুলো চিফ এক্সিকিউটিভ অফিসার, এরা ওনার লেভেলে থাকে। সিএফও চিফ ফাউন্ডিং অফিসার, তারও উপরে যে প্রতিষ্ঠাতা। তো ওনার বলতে শুধুমাত্র ওনারকেই যে বুঝি আমরা, যে এই কোম্পানির যে মালিক তাকে খুঁজতে হবে অথবা ম্যানেজারকে খুঁজতে হবে। কিন্তু আমরা এখানে যে ম্যানেজারটাকে দেখতে পাচ্ছি, দেখুন এখানে কোন ম্যানেজার, দেখুন এই কিন্তু প্রোডাক্ট ম্যানেজার। মানে এই ওয়েবসাইটে অথবা এই কোম্পানিতে যেগুলো প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব একে দেওয়া হয়েছে, কিন্তু কোম্পানির দায়িত্ব কিন্তু একে দেওয়া হয় নাই। পুরো কোম্পানির দায়িত্ব কিন্তু একটা ম্যানেজারের কাছে থাকে। তা আমরা যদি প্রোডাক্ট ম্যানেজারকে খুঁজে দেই, বায়ার আমাদের কি করবে জানেন? ক্রস ফায়ারে দিবে। তো কিপ ইন মাইন্ড, এটা আমাদের করা যাবে না। তো আমরা করব কি, সিএফওকে নিব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ওনার বলতে কাকে বোঝায়? যে কোম্পানির মালিক। এখন জেনারেলি নির্ধারিত অনেকগুলো কোম্পানির, ম্যাক্সিমাম কোম্পানির দেখবেন যে মূলধারার মালিককে আপনি পাবেন না। দেখবেন যে ওরা না হয় কোনো পার্টনারশিপে নিবে, যেমন গুগলকে ধরতে পারি আমরা। গুগল কিন্তু নির্ধারিত ওনারশিপে একটা কোম্পানি না। যেমন এখানকার সিইও আছে সুন্দর পিচাই, চিফ এক্সিকিউটিভ অফিসার। মেইনলি এটা কিন্তু শেয়ার একটা, গুগল কিন্তু এলএলসি টাইপ কোম্পানি, যার নির্ধারিত কোনো ওনার নাই, পার্টনারশিপের একটা কোম্পানি। তো আপনাদের মনে রাখতে হবে যে কোন কোন টাইটেলগুলো আসলে ওনারের দায়িত্ব পালন করে। যেমন সিইও আছে, মূলধারার ওনার আছে, তারপরে সিএফও আছে, সিটিও আছে, তারপরে কো ওনার আছে। মানে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের নিচে কে থাকে? সহযোগী চেয়ারম্যান, ওটাও ঠিক সেম। তো আমরা এখান থেকে সিএফওকে বাছাই করে নিচ্ছি। কেতি পেলসন এনাকে নেই। কেতি পেলসনের এই যে গেট ইমেল 1 ক্রেডিট, আমরা এখান থেকে গেট ইমেল 1 ক্রেডিটে ক্লিক করি, ওয়েট করি। এই যে মেলটা আমাদেরকে কপি করতে বলবে, প্লাস আমাদেরকে এখানে লিঙ্কডিনটাও দিয়ে দিবে, আমরা তার লিঙ্কডিনে ঢুকেও দেখতে পারি। তো আমরা যেহেতু মেল এখানে একটা ক্রেডিট ফুরিয়ে ফেলছি, জাস্ট আমরা কপি ইমেলে ক্লিক করলাম, কপিড হয়ে গেছে। আমরা আমাদের শিটে ফিরে আসি। আসার পরে এই যে এখানে যে রয়েছে এই যে মেলটা, আমি কিন্তু মূলধারার কোম্পানি এলএ ফিটনেস থেকে নিচ্ছি। ডোমেইনটা কিন্তু এখানে আলাদা দেওয়া আছে। হ্যাঁ, ক্যান্সেল করে তার ইমেলটা এখানে আমি পেস্ট করতেছি। পেস্ট করলাম, দেখুন এলএ ফিটনেস কিন্তু দেওয়া আছে এখানে। ভেরি গুড। এবার আমাদের কাজ হচ্ছে এর যে পার্সনের নেম তাকে নিয়ে আসবো আমি। তো চলে আসি এখানে। আসার পরে এর নাম কি, কোথায় দেখলাম আমি নামটা? ব্যাকে যাইতে হবে। আচ্ছা, এখানে ছিল মেবি। এই ব্যক্তিটা হচ্ছে এখানকার সিএফও। তো নেই এখানে নিয়ে আমরা করি কি, জাস্ট জিম ফিটনেস এগুলো যেহেতু, তো আমরা নামটা এখানে কেটে দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, এগুলো আপনাদের লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ফোন নাম্বারটাও লাগবে না, জাস্ট ইমেল বের করবেন এই মেলগুলো থেকে, কোম্পানিগুলো থেকে। এখানে গুগল ম্যাপসও দেওয়া রয়েছে। তারপরে ফ্রিডম ফিটনেস ফ্যাসিলিটি, এটা যদি আমি একটু ম্যাপটা একটু দেখি, ম্যাপটাকে ওপেন করে নেই যে লোগোটা কীরকম এদের। আচ্ছা, ম্যাপ ওপেন, কপি হয়নি, সরি, পেস্ট করে এন্টার।
হ্যাঁ, কপি হচ্ছে না কেন? ম্যাপে চলে আসছি আমরা। দেখুন এই যে ফ্রিডম ফিটনেস ফ্যাসিলিটি, এদের লোগো হচ্ছে দেখুন এরকম লোগো। তো আমি এখান থেকে কপি করে নেই, ফ্রিডম ফিটনেস ফ্যাসিলিটি কপি করে নেই। কপি করার পরে আমরা আবারও এই যে সেই ক্লিয়ার বিটে চলে আসি এখানে। কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো আমি লাস্টের দিকে বলবো। আচ্ছা দেখুন, আনফর্চুনেটলি আমরা এই ওয়েবসাইটটা ক্লিয়ার বিটের মধ্যে পাচ্ছি না। তাহলে কি করতে হবে? যে বস সর্বনাশ, আমরা তো পেলাম না, তো কি করা উচিত? আমি পরবর্তী ওয়েবসাইটে আসি। দেখেন এই যে ফিটনেস ফ্যাক্টরি, কপি করি। আমরা যদি গুগল ম্যাপে গিয়ে যদি একে সার্চ দেই ফিটনেস ফ্যাক্টরি, কোম্পানির লোগোটা দেখেন, একটা জাস্ট শপের ইয়ে দেওয়া আছে, এদের কোনো ওয়েবসাইট নাই দেখতে পাচ্ছি এখানে। এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, ফিটনেস ফ্যাক্টরি gs.com। আচ্ছা, আমরা এটাকে গিয়ে এখন ওয়েবসাইটটা নিয়েও কিন্তু সার্চ দিতে পারবো ক্লিয়ার বিটের মধ্যে। ব্যাক করলাম এখানে, সম্পূর্ণ সিলেক্ট করে পেস্ট করি। HTTP এগুলো কেটে দিতে হবে। চলে আসছে কিন্তু এই যে ফিটনেস ফ্যাক্টরি। ঢুকি এখানে, দেখি কে কে আছে এখানে। পার্টনার ওনার আছে, তারপরে একটাই আছে পার্টনার ওনার। পার্টনার আপনি ওনার আছে, কিন্তু আমরা ওনারকে পেয়ে গেছি। দেখেন এখানে ওনারকে পেয়ে গেছি, মূলধারার ওনারকে পেয়ে গেছি। আমরা এখন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করি, গেট ইমেল অন ক্রেডিট। ফেসবুকও আছে, ইমেলও আছে, এই যে ছবি সহ চলে আসছে এনার। তো কপি ইমেলে ক্লিক করে আমরা জাস্ট করি কি, ওই শিটের মধ্যে গিয়ে আমরা ইমেলটাকে পেস্ট করব। ফিটনেস ফ্যাক্টরি জিমেটা। আচ্ছা, পেস্ট। দেন ইনার যে নাম, ইনি কিন্তু এখানকার ওনার। হ্যাঁ, তারপরে এনি টাইম ফিটনেস সাউথ সাইড। এটা যদি ম্যাপে যদি আমি একটু দেখি, কপি পেস্ট করি, এন্টার, ওয়েট করি, ম্যাপ ওপেন হচ্ছে। এনি টাইম ফিটনেস সাউথ সাইড। তো আমরা জাস্ট করি কি, এনি টাইম ফিটনেস সাউথ সাইড anytimefitness.com, এটাকে কপি করি ওয়েবসাইট থেকে। কপি হয়ে গিয়েছে। আমরা এখানে এসে আবারও পূর্বের ন্যায় আমি একটু মাল্টিপল দেখাচ্ছি যাতে আপনাদের মনে থাকে। সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট পেস্ট করে, কপি হয়নি মেবি। এই যে বাকিগুলোকে কেটে দেবো, .com-এর পরে কেটে দিব, এবং http://www. এগুলোকেও কেটে দিব। anytimefitness.com-টা নিব আমি। এই যে anytimefitness.com-টা নিব। .com পৃথিবীতে আপনার যেরকম বাংলাদেশে মোবাইল নাম্বার একটা হয়ে থাকে, ওই দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার থাকতে পারবে না, সেরকম একটা ওয়েবসাইট শুধুমাত্র একজনই একটা ডোমেইন পারচেস করতে পারবে, দ্বিতীয় কোনো ডোমেইন পারসন নিতে পারবে না। এই যে এনি টাইম ফিটনেস এখানে আসি। তো আমাদের দরকার ওনার অবলিক ম্যানেজারকে। এই যে ওনারকেই পাইছি আমরা, এই যে ওনার আসছে কিন্তু আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা জাস্ট ক্লিক করি, গেট ইমেল অন ক্রেডিট। এই যে কপি ইমেল, কপি হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখন শিটে গিয়ে আমাদের মতো করে পেস্ট করে দিব। ফিটনেস সেন্টার, ওনারের নাম হচ্ছে আচ্ছা স্কট, পেস্ট। ওনারের নাম হচ্ছে কোনটা? এইটা হচ্ছে মূলধারার ওনারের নাম। চলে আসি আমি এখানে। আচ্ছা, আমি একটু ভেরিফাই করব যে আসলেও আমাকে যে এই ওয়েবসাইটটা এক্সটেনশনটা ক্লিয়ার বিটটা যে আমাকে তথ্যগুলো দিচ্ছে, এগুলো আসলে সত্য কিনা অথবা মিথ্যা তথ্য কিনা, আমি একটু ভেরিফাই করি। তো আমরা কাজ করি, এটা আপনাদের পরবর্তী সেশনে আমি দেখাবো। আমার ব্রাউজারে অলরেডি অ্যাপোলো ইনস্টল করা রয়েছে, অ্যাপোলো। তো আমরা এই ওয়েবসাইটটাকে কপি করেছি। হ্যাঁ, কপি করেছি, এখান থেকে কপি করি, এখানে ঝামেলা করে। ব্যাক ব্যাক
আমরা জাস্ট এই ব্রাউজারে এসে পেস্ট করে এন্ড করি, দেখি আসলে আমাকে সত্যটা দিচ্ছে কিনা। আই ডোন্ট নো, আমি মানে জেনে বুঝে কিন্তু আমি দিচ্ছি না, এটা ভেরিফাই করবো আমি নিজেও যে এই ওয়েবসাইটে আসলেও এর লিগ্যাল তথ্য আছে কিনা, যে ওনারটাকে আমরা নিলাম। এখন আমরা করি কি, যে অ্যাপোলোকে আমি ব্যবহার করি, লগ ইন করতে হবে অ্যাপোলোতে। ওয়েট, আমরা অ্যাপোলোতে লগ ইন করি, দেখি আসলে সঠিক তথ্য আমরা পাচ্ছি কিনা। লগ ইন, ওকে, অ্যাপোলোতে ক্লিক করলাম। ওকে, সব ওকে। এখন দেখুন যে ওয়েবসাইটের মধ্যে অ্যাপোলো চলে আসছে, অ্যাপোলোর আইকন। ক্লিক করবো এখানে, ফাইন্ড লিড, এ দেখুন এই যে 1400 এমপ্লয়ি আছে এখানকার। তো ফাইন্ড লিডে ক্লিক করি, আমি এইখান থেকে ওনার লিখি, OWNER, এন্টার। ওনার দেখুন অনেকগুলো আছে, কিন্তু একটা আছে, দুইটা আছে, তিনটা। আমরা আবার কাকে নিলাম, যে বস সর্বনাশ, আপনি কাকে নিলেন? ফিটনেস ফ্যাক্টরি না? এনি টাইম ফিটনেস, আচ্ছা। এনি টাইম ফিটনেস কোথায়? এনি টাইম ফিটনেস সাউথ সিট, আচ্ছা এটা রায়ান এর নাম। আচ্ছা, আমরা একটু দেখি যেখানে রায়ান আছে কিনা। বের হইতেই থাকবে, দেখেন। এই যে আসে, দেখেন রায়ান। একে যদি দেখি আমি, ওয়েট, অ্যাক্সেস ইমেলে ক্লিক করি, বাট এখানে ইমেলটা দিচ্ছে না আমাদেরকে, বাট রায়ান আছে। তো আমরা বুঝতে পারলাম কি, যে ক্লিয়ার বিট আমাদেরকে সঠিক তথ্যটাই দিচ্ছে।